রমজানে খুব একটা স্থিতিশীল নেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে মাছ মাংসের দাম। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। বেশ কিছু শাকসবজি ও লেবুর দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কেজিতে কমেছে। বাজারের হালচাল জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আজকের বাজারে কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানতে চাই। রিদওয়ান, আসলে রমজান তো চলছে এবং রমজান উপলক্ষে যত সময় যাচ্ছে মানুষের কেনাকাটা কিংবা ঈদকে কেন্দ্র করে মানুষের কেনাকাটার ব্যস্ততাটা কিন্তু বাড়ছে, যার প্রভাব কিন্তু বাজারে অনেকটাই পড়েছে। বিশেষ করে আমি যদি নিত্যপণ্যের কথা বলি, সিলেটে আসলে যে ধরনের মুদি সামগ্রীর পাশাপাশি সবজির বাজার কিছুটা স্বস্তি রয়েছে। তবে এখন এই মুহূর্তে বলতে চাই, আমি রয়েছি কাজীর বাজারে, যেখানে আসলে মাছের বড় একটি বাজার, পাইকারি এবং খুচরা বাজার। এখানে এসে আমরা দেখেছি যে কিছু মাছের দাম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে গেল সপ্তাহ থেকে। অর্থাৎ আমরা যে খবরটি নিয়েছি, এখানে ইলিশ মাছ, ছোট থেকে মাঝারি ধরনের যে ইলিশ মাছ রয়েছে সেটি কেজিতে ১২০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি আসলে গেল সপ্তাহ থেকে বলা হচ্ছে ১০০ টাকার মতো বেড়েছে। এছাড়াও একটু বড় সাইজের যেগুলো ইলিশ মাছ, সেগুলো ২০০০ থেকে ২৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে মাছ কিংবা বিভিন্ন দেশি বিদেশি মাছের যে সরবরাহ সেটি কিন্তু ভালো রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়া এবং তারা কিছু বাড়তি মূল্যে কিনতে হচ্ছে, সেজন্যই কিন্তু কিছুটা দাম বেড়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন ট্যাংরা, পুঁটি সহ ছোট মাছ কিংবা যে ফার্মের যে মাছগুলো, খামারের যে মাছগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বাজারে যোগান রয়েছে। তবে প্রতিটি মাছই তারা বলছেন কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এসব কিছু মিলিয়ে ক্রেতারা আসলে তারা বলছেন যে এই মূল্যবৃদ্ধি, এটি কিন্তু তাদের জন্য একটু কষ্টের ব্যাপার, তাদের বাজেটের সাথে তাদের সাথে মিলিয়ে নেওয়া। তারপরে কিন্তু ক্রেতারা আসছেন, তারা কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। এছাড়াও আমি একটু যদি মাংসের কথা বলতে চাই, আমরা দেখেছি বাজারে যে মাংসের যে দাম গেল সপ্তাহে ছিল, সেটি কিন্তু গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা বেড়েছে। অর্থাৎ খাসি, মুরগি এবং গরুর মাংসের দাম শ্রেণীভেদে আসলে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত গেল সপ্তাহ থেকে বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন যে কিছুটা বাড়তি হলে তারা মানতে পারেন। তবে এই বাড়ার পরিমাণটা একটু বেশি হলে সেটি আসলে তাদের উপর বলা যায় যে তার বাজেটের হিসেবে নিতে একটু কষ্ট হতো। তবে যেমনটি বলছিলাম আগে, যে গেল সপ্তাহের তুলনায় সিলেটের যে শাকসবজির বাজার, সেটি কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছে। অর্থাৎ খুব একটি দাম বাড়েনি। লেবু, কাঁচা মরিচ সহ ২-১টি সবজির দাম কিন্তু, যেগুলো বিশেষ করে ইফতার সাহরিতে ব্যবহার হয়, সেগুলো কিন্তু কিছুটা বেড়েছে। তবে মোটামুটি সবজি স্থিতিশীল বলা যায়। সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের বাজার পরিস্থিতির খবর, এবং বাজার নিয়ন্ত্রণে আসলে জেলা প্রশাসনের ৫টি মনিটরিং টিম কাজ করছে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। রেদওয়ান। জি, প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে।